সবচাইতে পুরুষদের মধ্যে বেশি হাদিস বর্ণনা করেছেন, তার নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মুসলমান হয়েছেন, হয়ে প্রতিদিন আল্লাহ রাসূলের দরবারে বা মসজিদে বসে বসে কোরআন শিখতেন। বলুন সুবহানাল্লাহ। একদিন অনেক রাত হয়ে গেছে, বাড়ি এসছে, মা বলছে আবু হুরায়রা কোথায় ছিলে, কোথায় ছিলে? ও তো মা তখন অমুসলিম আর উনি তো মুসলিম, তো বলছে মা আমি ওই ভয় থেকে বলছে মুহাম্মাদের বাড়ি ছিলাম। মা বলল শোন, আজ থেকে তো ডিসিশন নিয়ে নে, ডিসাইড কর, হয় মুহাম্মাদের বাড়ি তোকে ছাড়তে হবে আর তা না হলে আমার ঘর ছাড়তে হবে। বল তুই কোনটা করবি বল। আচ্ছা আমরা যারা মুসলমান ঈমান এনেছি, আমাদের যদি বলে কোরআন ছেড়ে দাও, মসজিদ ছেড়ে দাও, মাদ্রাসা ছেড়ে দাও, যদি তিনটে ছেড়ে দাও ভারতবর্ষে তোমাদের বাঁচতে দেওয়া হবে, আর যদি তিনটেই ধরে রাখো তাহলে সব কটাকে পাকিস্তানে পাঠানো হবে, আপনারা কোনটা ঠিক করবেন? পাকিস্তান চলে যাবে, পাকিস্তান যাবে। আরে দেশের জন্য আমরাই রক্ত দিয়েছি তো, আপনারা ইতিহাস ভুলে গেছেন নাকি? আন্দামান সেলুলার জেল, হাজার হাজার ওলামা ইকরামদের রক্ত এখনো জেলে লেগে আছে। কেন আমরা পাকিস্তানে যাব? যে বলবে মুসলমানরা পাকিস্তানে যাবে থাপড়ে দাঁত ফেলে দেবেন। পাকিস্তান হচ্ছে ভারতের সবচাইতে বড় দুশমন রাষ্ট্র, এটা মনে রাখবেন। ভারতের সবচাইতে বড় দুশমন রাষ্ট্রের নাম হলো পাকিস্তান। কোন মুসলমান ভারতবাসী পাকিস্তানের সাপোর্টার হতে পারে না। কেন? যদি আমি পাকিস্তানে চলে যাওয়ার মানসিকতা থাকতো তাহলে 1947 সালে তো আমি চলে যেতাম। এদেশে আমার তাজমহল, আমার কুতুব মিনার, আমার লালকেল্লা সব তো আমার, এ দেশ তো আমার, আমি তো রক্ত দিয়েছি। আমরা মিলেমিশে থাকবো, এটাই বলুন। সংবিধান আমাকে অধিকার দিয়েছে কোরআন মানার, সংবিধান অধিকার দিয়েছে নামাজ পড়ার, সংবিধান অধিকার দিয়েছে আমাকে কুরবানি করার, সংবিধান অধিকার দিয়েছে মসজিদ মাদ্রাসা নির্মাণ করার। তাই আমি ভারতবর্ষ বসে পাকিস্তানের কিভাবে সমর্থন করতে পারি? এটা মাথায় রাখবেন। এই বিষয়ে একটা ছোট কবিতা আছে, কবি বলছেন ছাড়বো না কোরআন, ছাড়বো না হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কোথায় কি বলতে হয় তাও আমাদের সবার জানা নাই। আবার বলছি ছাড়বো না হিন্দুস্তান, ছাড়বো না কোরআন, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং একজন ঈমানদার ব্যক্তি সর্বপ্রথম সেই ব্যক্তির ঈমান হবে আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস। সব চলে যায় যাক, আল্লাহ ছাড়বো না, রাসূল ছাড়বো না, ধরুন ইনশাআল্লাহ। আবু হুরায়রার মা বললে আবু হুরায়রা কি ডিসাইড করছিস বল? আজ থেকে মুহাম্মদকে ছাড়বি না মাকে ছেড়ে দিবি, ঘর ছেড়ে দিবি? আবু হুরায়রা মায়ের মুখের উপর বলে দিল, মা আমি আজ থেকে তোমার ঘর ছেড়ে দিলাম, তোমার বাড়ি ছেড়ে দিলাম, সবকিছু ছাড়তে পারি, তবু বিশ্ব নবীর কদম মোবারক কখনো ছাড়তে পারবো না। বলুন সুবহানাল্লাহ। মা প্রচুর মারা মারলো ছেলেকে, প্রচুর মেরেছে, মারতে মারতে বাড়ি থেকে বার হওয়া, দূর হয়ে যা বলে বার করে দিয়েছে। আবু হুরায়রা কাঁদতে 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 আল্লাহর নবীর কাছে গিয়ে রাত্রেবেলা, ইয়া রাসূলুল্লাহ মা মেরেছে। নবী বললেন আবু হুরায়রা মা তোমাকে মেরেছে, আমি এই কেসের মধ্যে কোনো ইন্টারফেয়ার করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আপনি চিন্তা করতে পারছেন, মা মেরেছে আর নবী বলছে আমি বিচার করতে, আমি কিছু করতেই পারবো না। কেন? মায়ের উপরে কথা পৃথিবীর কোন পুরুষের, পৃথিবীর কোন সন্তানের চলে না। আবু হুরায়রা বললেন আল্লাহর নবী আমি কিন্তু আপনার কাছে কমপ্লেন করছি না, আমি মায়ের বিরুদ্ধে অভিযোগ করছি না, আমি এতটুকু চাইছি আমার মায়ের জন্য আপনি দোয়া করবেন, আমার মা যেন কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আপনার ছেলে মদখোর, সকালবেলা চুল্লু খায়, বিকেল বেলা গাঁজা খায়, রাত্রেবেলা মেয়েদের নিয়ে বাইকে কেটিএমে ফুর্তি মারতে বার হয়, রাত 12টার আগে ঘরে ফেরে না, উপার্জন করে সংসারে এক পয়সা দেয় না। আমরা কি করি বলেন? আমরা কি এর সমস্যা, আমরা কি করি? গিয়ে একটু ওই পাড়ার লোকদের বলি, ক্লাবের ছেলেদের একটু বলে দিই, আর তা না হলে ওই শেষ উপায় হিসেবে হুজুর ছেলেকে কন্ট্রোল করার কোনো তাবিজ আছে, ছেলেকে বসে আনার তাবিজ আছে? তো আমরা অনেক চালাক লোক, কি গো? হ্যাঁ আছে। কত টাকা? 2001 টাকা লাগবে, 1 টাকাটা দিতেই হবে, 2000 না দেন
ওই টাকাটা দিলে ছেলে 40 দিনে কন্ট্রোল হবে। আল্লাহর কসম করে বলছি এটা ধোঁকাবাজি ছাড়া কিছু নয়, এটা সিস্টেম, এটা সুন্নাহ না। বলে তাহলে কি সিস্টেম আপনি বলেন? আমি বলবো তো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তোমার সন্তানের হেদায়েতের জন্য দোয়া করো, তুমি তোমার সন্তানের জন্য ওয়াজ করো। ওয়াজ করেছেন লুকমান হাকিম তার ছেলেকে, কি বলছে? ইয়া ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বলুন সুবহানাল্লাহ। এটা 21 পারা সূরা লুকমান। লুকমান তার ছেলেকে ডেকে বলছে, আমার ছেলে ওয়াজ করছে ছেলেকে, আপনি ছেলেকে ওয়াজ করবেন। আমি ওয়াজ করব তো 2 ঘন্টা বা 1.5 ঘন্টা চলে যাব, কিন্তু বাকি 364 দিন আপনার ছেলে আপনার ওয়াজ করতে হবে। আপনার ছেলেকে আপনি ভালো ভালো কথা বলবেন, মিষ্টি মিষ্টি কথা বলবেন, ওটা হেদায়েত হয়ে যাবে। তা না হলে একটু বদমাইশি করে বাড়িতে ঢুকেছে, হাতে জামা গুড়ি এই বারো যা, ও ছেলে জীবনে ভালো হবে না, আরো খারাপ হয়ে যাবে। লুকমান হাকিম বলছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা, আমার নয়নের পুতুলি, আমার সোনা, আমার হাট, আমার জান, আল্লাহর সঙ্গে শিরিক করো না, আল্লাহর সঙ্গে শিরিক করো না, আল্লাহর সমকক্ষ কাউকে বানিও না। বলুন সুবহানাল্লাহ। আরেকটা নসিহত করছে লুকমান হাকিম, কি বলছে? আকিমিস সালাতা ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। গল্প বলছি না, কোরআন। এটা সূরা লুকমানে এখানে দেখো, লুকমান হাকিম তার ছেলেকে বলছে, প্রথমে বলে দিল শিরিক করো না, এবার দ্বিতীয় কি বলছে? ইয়া বুনাইয়া, বুনাইয়া মানে আমার কলিজার টুকরা, ছোট্ট সোনা। আমরা বাচ্চাদের কি বলি? ও খোকা। আপনাদের এলাকায় কি বলেন? কেশপুরে কি বলেন বাবু? বাচ্চাদের কি বলেন? এই আদর করে বাচ্চাদের কি ডাকেন? খোকা আর কোচি। তো কোচি যেই বলেছে কোচি, কোচি বাড়ি থেকে বার হয়ে এসছে, ওরা আবার দুটো কোচি। কি গো, হয় না? হয় না? বললে ও কোচি হুজুর আসছে একটু চা আনো, তো হুজুর কোচি যখন বাড়ি থেকে আসছে তার কোলে আরেকটা কোচি। আরে বাপের কাছে তো বাচ্চা কোচি, তাই না? দাড়ি পেকে গেছে তাও কোচি, বাপের কাছে সব কোচি। খোকা হয়, অনেকে খোকা বলে। আবার একটা বক্তা খোকা মাওলানাও আছে। কি গো, খোকা মাওলানা, দাড়ি চুল পেকে গেছে তাও খোকা, মরে গেলেও খোকা, খোকাই খোকা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা কোরআনে সূরা লুকমানে বলছে। লুকমান তার ছেলেকে ডাকছে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আকিমিস সালাত, আমার বেটারে তুমি নামাজ কায়েম করো, আমার কলিজার টুকরা। আমি আব্দুল্লাহ জুবাইর 3 ঘন্টা 4 ঘন্টা বক্তব্য করব, আপনার ছেলে যতটা না ভালো হবে, দুপুর বেলা খেয়ে রাত্রি বেলা খেয়ে আপনার ছেলে বসে আছে, আপনি কাছে ডেকে, মশা মাছি সব আমার মুখেই ঢুকবে বলে চলে আসছে, আপনার কাছে ডেকে নিয়ে হাতটা নিলেন বাচ্চাকে, বাবা তুমি মুসলমানের ছেলে, তুমি আমার কলিজার টুকরা বাবা, এই দেখো সেই এই জলিলের ছেলে, ওই জামালের ছেলে, সালাউদ্দিনের ছেলে সব নামাজ পড়তে যাচ্ছে, বাবা তুমি নামাজ কাজা করো না, চলো বাবা মসজিদে যাই। আমি 3 ঘন্টা বক্তব্য করে জানা কাজ হবে, আপনার ছোট্ট ভালোবাসা স্নেহের কথা বলে ওই ছেলেটা হেদায়েত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা তো সন্তানের সঙ্গে ব্যবহার খারাপ করে দিয়েছি, একটু উল্টো পাল্টা করলে এমন করছে, ছেলে বলছে তোর মুখটাই আর দেখবো না। কি করে না? করে না? মেয়ের হাতে মোবাইল দিয়ে মেয়ে সারা রাত ফোন করে যাচ্ছে, বাপ যখন জানতে পারলো যে একটা ছেলের সঙ্গে বিয়ে, মানে ও নিজেই রেজিস্ট্রি করে নিয়েছে, বাপ তখন মেয়ের মুখটাই দেখলো না। বাপ বলো তুই, মেয়ে বলছে তুই মরে গেলে যাস, আমি যার সঙ্গে ভালোবাসি, আমার ভালোবাসার কসম, ও মরে গেলে বিয়ে করবো, ভালোবাসার আবার কসম হয়। কেউ করে না? করে না? তো আপনি তো মিসগাইড করেছেন ছেলে মেয়েকে। আর লুকমান কি করছে? ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, বাচ্চাকে এটা বলে ডাকবেন, আমার কলিজা, আমার বাবা, আমার আব্বা, এটা বলবেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজ কায়েম করো, ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, আর অন্যায় থেকে অসৎ কাজ থেকে মানুষকে ফেরাও। 3টে কথা বলছেন, কটা? 1 নামাজ কায়েম করো, 2 সৎ কাজের আদেশ দাও, আর 3 কি গো, খারাপ কাজ থেকে মানুষকে ফিরাও, বাধা দাও। এবার লুকমান হাকিম বলছে ওয়াসবির
সবর করো। ওয়াসবির আলা মা আসাবাক, তুমি সবর করো, তুমি ধৈর্য ধরো, কারণ সৎ কাজের আদেশ দিলে কেউ বাধা দেবে? আমি যদি বলি নামাজ পড়ো, রোজা করো, কোরআন পড়ো, দাঁড়িয়ে রাখো, কেউ কিছু বলবে না। কেউ যদি বলি চুরি করো না, যারা এই রাস্তা করতে গিয়ে দুপুর ঢালাই রাস্তা মেরে দিয়েছে, ওই রেশন দিতে গিয়ে মাল খেয়ে নিয়েছে, ঘরের টাকা মেরে দিয়েছে, ওরা আমার ছাড়বে? আরে বলছেন না কেন? ছাড়বে না। যদি বলি তুমি সুদ খেও না, যারা ব্যাংকের বড় বড় ম্যানেজার বা যারা এলআইসি অফিসার বলবে এই পাগলাটার নামিয়ে দে, বলবে না? বলবে না। সৎ কাজের আদেশ দিলে আপনার শত্রু হবে না। তো লুকমান তার ছেলেকে বলছে সৎ কাজের আদেশ দাও, ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখো। আর অসৎ কাজের নিষেধ করতে গেলে বিপদ আসবে, তবে বিপদে ওয়াসবির আলা মা আসাবাক, বিপদে তুমি ধৈর্য ধারণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেকে নসিহত করলেন। আপনি আপনার ছেলেকে নসিহত করুন। ছেলে খারাপ হয়ে যাওয়ার পিছনে সবচাইতে বড় দায়ী গ্রামের ইমাম সাহেব, তাই তো বাবা? পঞ্চায়েতের যিনি সদস্য উনি দায়ী তো? আরে বলছেন না কেন? বলছে মোবাইল এসে ছেলের খারাপ করে দিয়েছে। কই মোবাইল ছেলের খারাপ করে দিয়েছে? আপনি তো মোবাইলটাকে তার হাতে তুলে দিয়েছেন। একটা ছেলে যদি ছোটবেলা থেকে কোরআন শোনাতেন, শুধু কোরআনই শুনতো। আপনি দেখছেন শুয়ে শুয়ে গান শুনছেন, তো বলছে আব্বা একটু আমি শুনি, শুনতে শুনতে আরো কিছু দেখে নিল। আপনি তো খারাপ করে দিয়েছেন। খারাপ আপনি করেছেন, মোবাইল খারাপ করেনি। মোবাইলটাকে ইউজ করছেন আপনি খারাপ ভাবে। অনেক হুজুর ফতোয়া দেয়, বাবা টেলিভিশন বাড়িতে রাখা হারাম, যে বাড়িতে টেলিভিশন থাকবে নামাজ হবে না। একসময় ফতোয়া দিয়েছিল না, দেয়নি? কথা বলছে না। টেলিভিশন যদি হারাম হয় তো মোবাইল তো ডবল হারাম গো। কি গো, শুনছেন না শোনেন না? টেলিভিশন যদি হারাম হয়, মোবাইল ডবল হারাম। আসল ব্যাপারটা আমরা মানুষকে সঠিকটা বোঝাতে পারিনি। টেলিভিশন ব্যবহারটাই করা যদি উল্টো ভাবে ব্যবহার করি হারাম হবে। যেমন এই একটা ছুরি, এরকম ছোট ছুরি চাকু, ওটা কিনে আমি আপেল কাটলাম, আঙ্গুর কাটলাম, নাশপাতি কাটলাম, ফল কেটে খেলাম, হারাম হবে? কিন্তু ওটা কিনে আর যদি বাড়িতে এসে আমার নিজের মায়ের পেটের ভাইয়ের বুকে খ্যাচ করে ঢুকে দিই, পাপ হবে না? হবে না? হবে। তো আপনি যদি টেলিভিশনে ন্যাশনাল জিওগ্রাফি দেখেন, অ্যানিমেল প্ল্যানেট দেখেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের খবর দেখেন, এই ফিলিস্তিনি যে মানুষদেরকে যেভাবে নির্মমভাবে শহীদ করে, এগুলো দেখেন, কোন মুফতি বলবে যে হারাম? কিন্তু আপনি তো তা দেখবেন না। আপনি দেখবেন এই সন্ধ্যার পরে একটা ওই যেগুলো হয় ওগুলো শুরু করবেন, এইবারই আপনার হারাম হয়ে গেল। ব্যবহারের উপরে নির্ভর করছে। কি শুনছেন না শোনেন না? ব্যবহারের উপরে আপনার নির্ভর করবে। তো আপনার সন্তানকে আপনি ফিরিয়ে আনবেন কিভাবে? প্রথমে আপনার সন্তানের বাপ হিসাবে নয়, বন্ধু হিসাবে ব্যবহার করুন। সন্তানের বন্ধু হয়ে যান। সন্তানের মনের যে কষ্টটা, দুঃখটা আপনি বোঝার চেষ্টা করুন। আপনার ছেলে কি চাইছে আপনি সেটা আগে দেখুন, সঠিকভাবে তাকে ফিরিয়ে আনুন। আপনি বাপ হিসাবে প্রত্যেকদিন, আমি আব্দুল্লাহ জুবায়ের বলবো, কমপক্ষে 10টা মিনিট সন্তানের সঙ্গে সময় দেবেন। প্রচুর মানুষ আছে ইনকাম করে মাস গেলে 1.5 লাখ 2 লক্ষ টাকা, বাচ্চার পিছনে সময় দেয় না, সন্তানের পিছনে সময় দেয় না। সন্তানকে এভাবেই আমরা দূরে সরিয়ে দিচ্ছি। সন্তানের অবস্থাটা কোন পথে যাচ্ছে বোঝার চেষ্টা করি না। কিন্তু লুকমান তার ছেলেকে অ্যাড্রেস করছে এইভাবে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ইয়া বুনাইয়া ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। কিভাবে সন্তানকে বোঝাচ্ছে বুঝতে পারলেন? তো আবু হুরায়রা যখন তার মা তাড়িয়ে দিল, নবীর কাছে গিয়ে বলেন, হুজুর আমি আমার মায়ের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করছি না, তাহলে একটু দোয়া করলেই হবে। কি গো, নবীর দোয়া কবুল হবে না? হবে না? আবু হুরায়রার মায়ের জন্য আল্লাহর নবী দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি আবু হুরায়রার আম্মা জানকে কলেমা পড়ে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আচ্ছা, আল্লাহর নবী সকালবেলা তরবারি নিয়ে বার হতো, এক হাতে কোরআন শরীফ থাকতো, যে কলেমা পড়তো না তার মুন্ডু কেটে ফেলে দিত, তাই তো নাকি? আপনি বলছেন বাজে কথা, কিন্তু যারা ইসলামের বিরোধী, যারা ইতিহাস, তারাই তো বলছে যে মোহাম্মদ এক হাতে তরবারি আর এক হাতে কোরআন নিয়ে খাচ 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 করে মুন্ডু কাটতো। তারা বলছে না, না বলে ইতিহাসে লেখা আছে তো, আমাদের বইতে পড়ানো হচ্ছে বাচ্চাদের, যে মোহাম্মদ তরবারি রাখতেন, জঙ্গি ট্রেনিং দিতেন। আজকের বিভিন্ন নাটক সিনেমায় তাই বলা হচ্ছে। আপনি কি করবেন? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবী কোন ব্যক্তিকে, কোন অমুসলিমকে জোর করে প্রেসার ক্রিয়েট করে মুসলমান বানাননি। নবীর কি দেখে মুসলমান হয়েছে? দাড়ি দেখে, টুপি দেখে, নামাজ দেখে না। নবীর আচার ব্যবহার, বিহেভ,
নবীর চরিত্র দেখে মানুষ ইসলাম কবুল করেছে, বলুন সুবহানাল্লাহ। আজকের এই যে দাওয়াত ও তাবলীগের কাজ আমরা করি, জলসা করি, পীর মুরিদি করি, যদি পীর সাহেবদের স্বভাব চরিত্র নবীর মতো হতো, আমাদের বক্তাদের স্বভাব আখলাক চরিত্রটা স্টেজে যেরকম নামার পরে সেই চরিত্র যদি থাকতো, একবার অজে মানুষ কাজ হতো। দাওয়াত ও তাবলীগের সাথীরা যারা মেহনত করে তাদেরও পরিপূর্ণ চরিত্রটা, পরিপূর্ণ আমলিয়াতটা, পরিপূর্ণ খুলুসিয়াতটা, পরিপূর্ণ ইখলাসটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হতো, তো একবার পাড়ায় মেহনত করলে মানুষ হেদায়েত হয়ে যেত, বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমান নিজেরা ঠিক নই, আমাদের সময়ের জ্ঞান থাকে না, কোথাকার কাজ কোথায় করি আমরা জানি না, আমরা গীবত করি, আমরা ওজনে কম দিই, আমরা খাদ্যে ভেজাল দিই, আমরা লটারির টিকিট বিক্রি করি। কি আছে নাকি? আছে। লটারির টিকিট কাটবেন, যদি 1 কোটি টাকা পড়ে 40 লাখ মসজিদে, আর মাদ্রাসায় 10 লাখ, আর 5 লাখে দিয়ে হজ করে আসলেন। আরে বলছেন না কেন? কি হবে না? 40 লাখ টাকা মসজিদে দেবো, নারায়ে তাকবীর, হুজুর দান হয়ে গেল। হারাম মালে কোনোদিন দান হয় না। অনেক মুসলমান সুদের টাকায় কুরবানি করে, কুরবানি হবে না বাবা। যে কোনো ইবাদত কবুলের জন্য হালাল হওয়াটা চাই, মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহর নবীর আখলাক চরিত্র দেখে মানুষ ইসলাম কবুল করেছে। কি চরিত্র? নিজের বিবির কাছে নবী এসে বলেছেন, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। এটা বলার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 মাস 4 মাস পরে ইসলাম কবুল করেছিলেন না সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছিলেন? উত্তরটা দিন। আপনি আজকে রাত্রেবেলা বাড়ি যান, গিয়ে ঘুমান, রাত 4:30 বাজবে, আজান হবে, উঠে বিবির কানে কানে বলবেন, এই জানিস? বললে কি? বললে আমি পীর হয়ে গেছি রে। মেনে নেবে তো? খেপা পীর, তোমার স্বভাব আমি জানি না, তুমি কোথায় কি করেছো, বলবে না? বলবে না? তো এটা আপনার জন্য যতটা না কঠিন, আপনার বিবির জন্য আপনি পীর এটা মেনে নেওয়া যতটা না কঠিন, খাদিজার জন্য আল্লাহ রাসূল যখন বলেছেন আমি নবী, যেহেতু খাদিজা তো জানতেন না যিনি নবী হবে, জানতেন না, 15 বছর সংসার করে এসেছে, যখন বলেছেন নবী, একটা বার প্রশ্ন করেননি যে কেন নবী হবেন, কে নবুয়ত দিল, কি জন্য হতে যাবেন, এটা কি জিনিস প্রশ্ন করে নাই। কারণ 15টা বছর আল্লাহর নবীর চরিত্র আখলাক দেখে আম্মাজান খাদিজা বুঝতে পেরেছেন এই লোকটা হচ্ছে একটা এক্সট্রা অর্ডিনারি, ইনি হচ্ছে একটা ইউনিক, ইনি হচ্ছে সবার থেকে আলাদা। জীবনে যার মুখ দিয়ে মিথ্যা কথা বার হয় না, জীবনে কোনো নারীর দিকে তাকায় না, হারাম মাল খায় না, গান শ্রবণ করে না, খারাপ চিন্তা ভাবনা করে না, মানুষকে কষ্ট দেয় না, বাজারে চিৎকার চেঁচামেচি করে না, যিনি জীবনে কোনোদিন কোনো মানুষকে ক্ষতি করে না, এই মানুষটা ছাড়া কে নবী হতে পারে? যখন খাদিজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি মুহাম্মদ আল্লাহ রাসূল, 1 সেকেন্ডের মধ্যেই খাদিজা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এটা ছেলে খেলা ব্যাপার? আখলাক চরিত্র মুসলমান হয়ে গেছে। খাদিজার পরে এবার গেলেন আবু বকর সিদ্দিকের কাছে, বন্ধু, সবচাইতে ভালো কিন্তু আপনার বন্ধু জানে। কি গো, আপনারা কত বলো আমি জানি না, আর আমি যে কত বলো সেটা আপনারা 2 ঘন্টা কি করে বুঝতে পারবেন? সাদা টুপি সাদা পাঞ্জাবি থেকে বোঝা যায়। যখন আবু বকর সিদ্দিকের কাছে নবী গিয়ে বললেন আমি নবী, আবু বকর সিদ্দিক কি বললেন? ঠিক আছে, 4-5 জনের জিজ্ঞাসা করে দেখি, একটা প্রশ্ন করলেন না। আবু বকর সিদ্দিক বললেন আপনার সঙ্গে ছোটবেলা থেকে চলাফেরা করে দেখাশোনা করেছি, একসঙ্গে খেয়েছি, বাজারে গিয়েছি, বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি, আপনি নিশ্চয়ই আল্লাহর নবী। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক মুসলমান হলেন। নবীর বাড়িতে, নবীর মসজিদে, মদিনার মসজিদ, বেদুইন এসেছে, পেশাব করে দিয়েছে, নবী সঙ্গে সঙ্গে তার ঠ্যাং কেটে নিয়েছে, তাই তো? আর এখানে যদি কেউ পেশাব করে, এখানে কি করবেন? আবার কেশপুরের লোক, কি গো, কেশপুর চন্দ্রকোনা, আপনারা খুব বীর, ধরতে বললে বেঁধে আনেন। তো বীর ভালো, তবে ভোটের সময় নিজের ভাইদের মারবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি ভাই। ভোটের সময় অন্তত মাথা ঠান্ডা রাখবেন। কার জন্য মারপিট করবেন বলুন তো? কার জন্য করবেন? কার জন্য করবেন? সব নিজের দলের জন্য করছে। আপনি যাকে মারছেন না, তার বিবিটা বিধবা হচ্ছে,
তার বাচ্চাটা এতিম হচ্ছে, সন্ধ্যাবেলা ওর বাড়িতে একবার গিয়ে দেখবেন যে কি বড় ক্ষতি আপনি করে দিয়েছেন। এত বড় মাথা মোটা এখনো মুসলমান। স্কুল আমাদের এলাকায় চাই, কলেজ চাই, ইউনিভার্সিটি চাই, হসপিটাল চাই, চাকরি চাই, পানি চাই, রাস্তা চাই, পরিষেবা চাই। এ নিয়ে কোনোদিন প্রতিবাদ হয়েছে? হয়নি। কিন্তু ভোটের সময় মারামারির দিক থেকে আমরা কিন্তু ফার্স্ট। এই পশ্চিম বাংলার জমিনে প্রায় 27% মুসলিম বাস করে, চাকরিতে 2% বিলো, 2%-এর নিচে। আপনি ভেবেছেন? আপনি ভেবেছেন কখনো? পুলিশ ডিপার্টমেন্টে, স্কুলের মধ্যে, বিডিওতে, এসডিওতে, যে কোনো সরকারি চাকরিতে আপনার কোনো জায়গায় আপনার স্থান নাই। কিন্তু মারামারি হলে আমি ফার্স্ট। কি গো, মারামারিতে আমি ফার্স্ট। অনুরোধ করে বলছি, যেটা এখন সবচাইতে প্রয়োজন সেটা হলো সুশিক্ষা। শুধু শিক্ষা নয়, ও লেখাপড়া শিখে স্কুল মাস্টার ধর্ষণ করছে, করে না? করে না? পড়াশোনা শিখে পুলিশের চাকরি পেয়ে হসপিটালেই ধর্ষণ করে মেরে দিয়েছে, দিয়েছে না? দেয় নাই? আরজি করে, ও তো পুলিশ, এই সিভিক হতে পারে। তাহলে এমন একটা শিক্ষা আমার সন্তানকে দেব, নারী দেখলে চোখ নামাবে, হারাম মাল রাস্তা পড়ে থাকলে গুড়িয়ে খাবে না। এই শিক্ষাটা দরকার। সেই শিক্ষাটার নাম হচ্ছে কোরআনের শিক্ষা, সাথে সাথে জেনারেল শিক্ষা। বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষাটা আপনার সন্তানকে দিন, এই শিক্ষাটাই দরকার। যত বেশি আপনি পড়াশোনা করবেন আপনার সম্মান তত উপরে উঠবে, আর যত পড়বেন না, যত পড়াশোনা থেকে দূরে থাকবেন, নিচু করে দেবেন, মাথার জমিনে নিচু হয়ে যাবে। কোরআন এসেছে মুসলমানের ভাগ্য বদলে দিতে। বলুন সুবহানাল্লাহ। নবী দোয়া করলেন, আল্লাহ আবু হুরায়রার মাকে মুসলমান বানাও। দোয়া যখন হয়ে গেল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে দৌড়াচ্ছে। এই দৌড়াচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও। সাহাবারা বলছে দাঁড়াও দাঁড়াও। আরে পালাচ্ছ কেন? নবী তো দোয়া করছে। আবু হুরায়রা কিন্তু অন্য মুসলমানদের মতো তিনি খুব ভদ্র ছিলেন, ছুটতেন না, দৌড়াদৌড়ি করতেন না, চিল্লাতেন না। আবু হুরায়রা বললেন, আমাকে ছেড়ে দাও, আমি দ্রুত বাড়ি চলে যেতে চাই, বাড়িতে গিয়ে দেখতে চাই আমার নবীর দোয়াটা আগে বাড়িতে পৌঁছে গেল না আমি আবু হুরায়রা আগে বাড়ি পৌঁছে গেলাম। জোরে বলুন। বাড়িতে গিয়েছে, বাড়িতে গিয়ে আমরা সঙ্গে সঙ্গে ঢুকে পড়বো বাড়িতে, এটা নিয়ম তো? কি নিয়ম কোরআনে আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, 18 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 27 নম্বর আয়াত, সূরা নূর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী ঈমানওয়ালা, লা তাদখুলু, প্রবেশ করো না, বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমার ঘর ছাড়া অন্য কোন ঘরে তুমি প্রবেশ করবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ দুটো ডিউটি পালন না করবে ততক্ষণ তুমি কোন ঘরের মধ্যে প্রবেশ করো না। ফার্স্ট ডিউটি হলো, প্রথম দায়িত্ব হলো, দরজার বাইরে থেকে তুমি সালাম দাও জোরে জোরে। আসসালামু আলাইকুম জামাল ভাই, আসসালামু আলাইকুম গিয়াসউদ্দিন ভাই, আসসালামু আলাইকুম শরীফুল ভাই। সালাম দেওয়ার পরে ভিতর থেকে যদি কোনো রেসপন্স আসে, উত্তর যদি আসে, অনুমতি যদি দেয়, তবে তুমি প্রবেশ করো। আর যদি কোনো উত্তর না দেয়, বাড়ি চলে যাও, ফারজিউ, ফিরে চলে যাও, ঢুকো না। আমরা এই সুন্নাতটাই আমরা মুসলমানরা ছেড়ে দিয়েছি। কোনো বলা নেই কলা নেই, ঢুকেই পড়ছে, ঢুকেই যাচ্ছে যে কোনো জায়গায়, উচিত না। একজন সাহাবা বললেন, হুজুর আচ্ছা যদি আমার মা একা থাকে, মায়ের কাছে যাওয়ার জন্য কি অনুমতি লাগবে? এটা মিশকাতের হাদিস। জিজ্ঞাসা করছেন একজন সাহাবা। নবী বললেন, শোনো, তোমার মা হয়তো এমন অবস্থায় আছে, শরীরে পোশাক সব জায়গায় নাই, তুমি যুবক সন্তান, বাড়ির মধ্যে যদি হঠাৎ প্রবেশ করো, তোমার মা হয়তো লজ্জা পেয়ে যেতে পারে, মায়ের কাছে আসারও আগেও তুমি অনুমতি প্রার্থনা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম সেই ধর্ম, কারোর অফিসে, কারোর প্রাইভেট চেম্বারে, কারোর প্রাইভেট রুমে কারোর অনুমতি ছাড়া প্রবেশের কোনো সুযোগ নাই। এর নাম হচ্ছে ইসলাম। কারোর পার্সোনাল ব্যাপারে তুমি প্রবেশ করো না। দুজনে ঝগড়া করছে, তুমি সেখানে গিয়ে ঝগড়া বাঁধিয়ে দিয়েছো। কারোর ফোন নিয়ে তুমি গ্যালারি চেক করে দেখছো, দেখি কি কি ছবি আছে, এই অধিকার তোমার কে দিয়েছে? না, এটা ইসলাম না। কারোর ব্যক্তিগত বিষয়ে তুমি কোনোদিন হস্তক্ষেপ করো না।
মনে থাকবে বাবা? তো আবু হুরায়রা বাড়িতে এসেছেন, এসে দরজার কাছে, যেহেতু তিনি মুসলমান হয়েছেন, তো দরজার সিগন্যাল দিচ্ছে। তখন ভিতর থেকে বলছে, কে? আবু হুরায়রা বললেন, মা, আমি তোমার সেই হতভাগা ছেলে ফিরে এসেছি। আবু হুরায়রা বললেন, মায়ের গলার ভয়েসটা পুরো পাল্টে গেল। আগে কর্কশ ছিলেন, আগে কঠোরতা ছিল, কিন্তু যখন আমি রসুলের দরবার থেকে ফিরে এসেছি, এবার দেখলাম আমার মায়ের গলার আওয়াজের মধ্য থেকে তৌহিদের, কলেমার, ইসলামের, মুসলমানের একটা সুন্দর সুঘ্রাণ আর গন্ধ পেলাম। বলুন সুবহানাল্লাহ। আমি ঘরে আসার আগেই, দরজায় নক করার পরেই বুঝতে পারলাম যে আমি ঘরে আসার আগেই আল্লাহর নবীর দোয়াটা আমার বাড়িতে মায়ের জন্য কবুল হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা উত্তর কি দিচ্ছেন? আবু হুরায়রার মা বলছে, ছেলে, তোমাকে মেরে আমি ভুল করেছি, তোমাকে আমি বার করে দিয়ে ভুল করেছি, তুমি কোনো খারাপ জায়গায় যাওনি, আমাকে ক্ষমা করে দিও, আর দেরি করব না বাবা, আমাকে নিয়ে চলো বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, আমি এখনি কলেমা পড়ে মুসলমান হতে চাই। আদর্শ যেন আমাদের মধ্যে থাকে। আপনার মা খারাপ পথে নেমে গেছে, আপনার বাপ মদ পান করে, আপনি কি করবেন? 4 ভাই মিলে বাঁশ দিয়ে পিটিয়ে ঠান্ডা করে দেবেন, তাই তো না? বাপ জন্মদাতা যদি চোর হয়, ডাকাত হয়, খুনি হয়, ধর্ষক হয়, মা যদি পতিতাখানায় যায়, মা যদি বেশ্যাবৃত্তিও করে, আপনার কাছে কিন্তু মায়ের মর্যাদা হিসাবে মায়ের সম্মান রাখবেন। বলুন ইনশাআল্লাহ। শোনাচ্ছিলাম, মায়ের পিছনে খরচটা যেন আপনার মাসে মাসে দিতে হয়, মনে থাকবে ইনশাআল্লাহ। এবার মায়ের সঙ্গে কি আচরণ করবেন, বাপের সঙ্গে কি আচরণ করবেন, বিশ্ববাসীর কাছে কোরআনের সিদ্ধান্ত ফয়সালা হয়ে গেছে 1400 বছর আগে। আপনি পড়েননি, আপনি জানেননি, তাই বাপ মার খেদমত জানেন না। পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 3, লাইন নাম্বার 7, আয়াত নাম্বার 23, সূরা বানী ইসরাইল। চলুন আর পড়ুন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলছেন সিদ্ধান্ত হয়ে গেছে অনেক আগে। সিদ্ধান্ত কি? আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারো ইবাদত বন্দেগী করা যাবে না। আল্লাহর পরেই কার? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এবার আল্লাহর ইবাদতের পরেই তোমার বাপ মায়ের সঙ্গে ইহসান শব্দের অর্থ হচ্ছে সৎ আচরণ, ভালো আচরণ করবে। একজন সাহাবা প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, সবচাইতে উত্তম ব্যবহারটা কার সাথে করব? নবী বললেন, তোমার মা। আবার প্রশ্ন হলো, সুম্মা মান, তারপরে কে? নবী বললেন, কলা উম্মুক। দ্বিতীয়বার বললেন, তোমার মা। সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, কলা উম্মুক। তৃতীয়বার বললে, তোমার মা। সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, কলা আবুক, তোমার পিতা। মায়ের দিলেন 3%, 3 গুণ 75% পেল মা, আর 25% পেল বাবা। মায়ের মর্যাদা এত বেশি, ওই মায়ের কদমের নিচেই তোমার জান্নাত। তুমি জোরে বলো সুবহানাল্লাহ। জান্নাত খুঁজতে মাজারে চলে গেছো না, জান্নাত খুঁজতে জলসায় বসে আছে, জলসায় বসলে হুজুর দোয়া করে দিলে জান্নাতে চলে যাবে, অত সহজ না। জান্নাত হলো সন্তানের মায়ের এবং বাপের পায়ের নিচে। জোরে বলো সুবহানাল্লাহ। বাপ মা খুশি, আল্লাহ খুশি। বাপ মা অখুশি, আল্লাহ অখুশি। পরিষ্কার কথা। আল্লাহ বলছেন আমার পরেই বাপ মার ইহসান করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা
আও কিলাহুমা, বাপ অথবা মা একজন অথবা দুইজনের মধ্যে যদি অসুস্থ হয়, বৃদ্ধ হয়ে যায়, তখন তুমি কি আচরণ করবে? মানুষ বাপ মা বৃদ্ধ হয়ে গেলে সন্তানের কাছে ভারী বোঝা হয়ে যায়। কোরআন বলছে বৃদ্ধ যখন হয়ে যাবে আর যখন তাদের উপার্জনের রাস্তা থাকবে না, তারা সম্পূর্ণ সন্তানের উপরে ডিপেন্ড করবে। তুমি খাওয়ালে সে খাবে, না খাওয়ালে ভিক্ষা ছাড়া উপায় নাই। সে অসুস্থ হলে তোমার চিকিৎসার মুখাপেক্ষী হবে, তুমি চিকিৎসা না দিলে বিছানায় পড়ে মারা যাবে। কোরআন বলছে ওই বার্ধক্য অবস্থায় তুমি জানো তাদের সঙ্গে ধমক দিও না, ওয়ালা তানহারহুমা, ধমক দিও না, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সম্মানজনক কথা বলবে। উফি ওয়ালা তানহারহুমা, তোমার কথা তোমার আচরণে তোমার আব্বা এবং তোমার মায়ের মুখ থেকে উফ এই শব্দটুকু যেন উচ্চারণ কখনো করে না। সব চাইতে সন্তানেরা বেশি বাজে ব্যবহারটা বাপ মার সাথে করে। কি বলছেন আপনারা? স্যারের সাথে ভালো আচরণ, গ্রামের সমস্ত নেতাদের সাথে ভালো আচরণ, স্যার স্যার দাদা দাদা সব ঠিক আছে। বন্ধুদের সঙ্গে তো ভালো আচরণ, কি করে না করে না? গার্লফ্রেন্ডের সঙ্গে খুব সুন্দর আচরণ, তোমার ছাড়া বাঁচবো না, তুমি আমার জান, সবকিছু করে। আর নিজের মায়ের কাছে এসে বাপের কাছে এসে জুলুম নির্যাতন খারাপ আচরণ করে। এই আচরণটা যারা সন্তান এসছো পাল্টাও। তোমার মাকে ভদ্রতার সঙ্গে কথা বলো, মায়ের কাছে মাথা নিচু করে কথা বলো। এমন কিছু দাবি তোমার বাপ মায়ের কাছে করো না যেটা তাদের সাধ্যের বাইরে। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ বলছেন তোমার বাপ মা যদি মারাও যায় তাদের জন্য তোমার হক কিন্তু বন্ধ হয়নি।